নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশলা ফ্রাই। এটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর জাস্ট 10 মিনিটেই এটা তৈরি হয়ে যায়। বন্ধুরা, চিকেন মশলা ফ্রাই বানানোর জন্য দেখুন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। এটাকে চিকেন মশলা ফ্রাই এই জন্যই বলছি কারণ সব কিছু মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। তো এই ম্যারিনেটটাই হচ্ছে মেন। এটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, জাস্ট 10 মিনিটেই তৈরি হয়ে যায় যদি আপনারা এটা ম্যারিনেট করে রেখে দেন। তো খুব সহজেই, খুব তাড়াতাড়ি এবং খুবই সুস্বাদু টেস্টি একটা চিকেনের রেসিপি তৈরি হয়ে যাবে, যেটা আপনারা রুটি পরোটার সাথে মানে খুবই সুন্দরভাবে এটা যায় আর খেতে দুর্দান্ত হয়। তো আমি প্রথমে এবার এটাকে ম্যারিনেট করব। তো অবশ্যই কিন্তু বোনলেস চিকেন নিতে হবে আর এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি প্রথমেই দেখুন এক টুকরো লেবু নিয়েছি, এই লেবুর রসটা চেপে চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা সবসময় ধনে গুঁড়োর থেকে কম দিতে হবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দিলে কি হবে, চিকেনের মধ্যে ময়েশ্চারটা কিন্তু খুব সুন্দর থাকবে, চিকেনটা জুসি হবে, সেজন্য তেলটা অবশ্যই দিয়ে দিতে হবে। এবার এগুলোকে সব মশলাগুলোকে একসঙ্গে আমি চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। খুব সুন্দর করে ভালো করে এটা মেখে নিতে হবে। যত ভালো ম্যারিনেট হবে তত কিন্তু চিকেনটা খেতে খুব সুন্দর হবে। দেখুন আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। তো চিকেনটা ম্যারিনেট হয়ে গেল। এবার এটাকে আমি একটা প্লেট চাপা দিয়ে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। তারপর আমি চিকেনটা তৈরি করব। তাহলে 1 ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। চিকেনটা 1 ঘন্টায় ভালোভাবে কিন্তু একদম খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা রান্না শুরু করব। তাহলে চলুন বন্ধুরা, চিকেনটা রান্না করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এটা সরষের তেলেও করতে পারেন, আমি এখানে সাদা তেল ইউজ করছি। তো আমি 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এতে তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই রান্না হয়ে যায়। এটা খুবই তাড়াতাড়ি একদম ঝটপট তৈরি হয়ে যাবে। এটা আপনাদের কাছে হাতে যদি সময় না থাকে, চটজলদি কোনো রান্না করতে চান, তো এইভাবে কিন্তু এই চিকেনের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ আর খুবই একদম তাড়াতাড়ি হয়ে যাবে, মানে 10-15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। যদি মুখের স্বাদ বদলাতে চান, একঘেয়েমি তো চিকেন কষা আমরা সবসময় খেয়ে থাকি, একটু যদি মুখের স্বাদ বদলাতে চান তো এইভাবে চিকেন একবার রান্না করে দেখবেন, খুবই সুন্দর হয়। তো কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এবার আমি দিয়ে দেব। চিকেনটা এবার আমি দিয়ে দিচ্ছি। তো সাবধানে দিতে হবে, তেলটা মানে ছেদ খাবে। চিকেনটা দিয়ে এবার ভালো করে আমি তেলের সাথে একটু মিশিয়ে নেব। আমি 1 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে একটু রান্না করব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম মানে লো করে দেব, দিয়ে চাপা দিয়ে এটা স্টিমে রান্না হবে। তো একটু আমি 1 মিনিট মতো এটাকে একটু ভেজে নেব হাই ফ্লেমে। এবার আমি এটাকে একটু নেড়ে দেব, কারণ এক পিঠটা দেখুন হালকা হালকা হয়ে গেছে। তো ভালো করে এটাকে আর এক পিঠ উল্টে মিশিয়ে নিচ্ছি এইভাবে। চিকেনের কালারটা যাতে একটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি এখানে দেখুন হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এটা আপনারা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন। তো আমি দিলাম কারণ কালারটা সুন্দর আসবে বলে। তো এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন 1 মিনিট হয়ে গেছে, চিকেনটা কিন্তু অনেকটাই মানে হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা চাপা দিয়ে দেব, দিয়ে এবার 6 থেকে 7 মিনিট মতো হতে দেব একদম লো ফ্লেমে। তো এবার এটা স্টিমেই রান্না হবে। তো 6-7 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আমি একবার নাড়িয়ে দেব। তো এইভাবে করে আমি 7-8 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 7-8 মিনিট পর আমি ফিরে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি খুলে।
দেখুন কতটা সুন্দর হয়ে গেছে চিকেনটা, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই দেখুন, মানে চিকেনটা খুব সুন্দর ভালোভাবে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরকম ভাবে কাটলে কিন্তু কেটে যাচ্ছে এগুলো। তো এবার চিকেনটাকে আমি আরেকটু মানে শুকনো করে নেব। এর মধ্যে যে গ্রেভিটা আছে সেটা আমি শুকনো করে নেব, নিয়ে এটাকে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আর চিকেনের থেকে মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করেছে। দেখছেন তেল বেরোচ্ছে। তো এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ওই একই কড়ার মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে আমি কিছুটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি একটা, সেটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেব, খুবই সামান্য, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি একদম নরম করে আমি ভাজবো না, একটু ক্রাঞ্চি থাকবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। সেরকম ভাবেই আমি এটা ভাজবো। তো অল্প একটু ভেজে নেব পেঁয়াজটা। দেখুন 1 মিনিট মতো সময় নিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। খুব কিন্তু নরমও হয়নি, আবার খুব একদম মানে কাঁচা মতোও থাকবে না, সেরকম একটু দেখে ভেজে নিতে হবে। তো এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়েও কিন্তু একটু ভেজে নেব 1 মিনিট মতো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব কিন্তু একদম নরম করে ফেললে ভালো লাগবে না, একটু ক্রাঞ্চি থাকবে। তো সেরকম পর্যন্তই করতে হবে এটা। তো আমি এবার যে চিকেনটা মানে ফ্রাই করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি সবটা। এবার সব উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে একটু মিশিয়ে জাস্ট একটু সটে করে নেব, তাহলেই কিন্তু একদম রেডি আমার চিকেন মশলা ফ্রাই। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এটা। এটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসম লাগে একদম। আপনারা একবার এইভাবে বানাবেন, দেখবেন কতটা সুন্দর লাগবে খেতে। আমি জাস্ট একটুখানি এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর কিছুই কিন্তু এতে দেবার প্রয়োজন নেই, মানে খুবই কম উপকরণে আর খুবই ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা দেখতেই পেলেন, মানে 10-12 মিনিটেই এটা একদম রেডি হয়ে যায়। খালি যা ম্যারিনেট করে রাখতে হবে, ম্যারিনেট করে রাখলেই কিন্তু এটা রান্না করতে একদমই সময় লাগে না। খুবই ঝটপট আর খুবই টেস্টি একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগলো এই রেসিপিটি। বন্ধুরা, চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখুন, দেখতেও যেমন এটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়, আর খুবই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা দেখতেই পেলেন কত সহজে একদম অল্প উপকরণ দিয়ে আর ঝটপট এটা তৈরি হয়ে যায়, একদম টাইম বেশি লাগে না। তো আশা করব আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা একবার বানিয়ে দেখবেন, ভীষণই কিন্তু এটা খেতে সুন্দর হয়, মানে একদম অন্যরকম টেস্ট। সবসময় যেটা সচরাচর আমরা খেয়ে থাকি যেরকম চিকেন, তার থেকে কিন্তু সম্পূর্ণ এটা একদমই আলাদা টেস্ট পাবেন। তো আমরা সবসময় একটু আলাদা টেস্ট, যখনই একঘেয়ে খেতে খেতে মুখের স্বাদ একটু বদলাতে চাই, আলাদা রকম টেস্ট একটু আমাদের ভালোই লাগে। তো এটা কিন্তু টেস্টটা কিন্তু খুবই সুন্দর, আপনারা একবার বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি? আমি জানি নিশ্চয়ই আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। তাহলে আর অপেক্ষা কিসের? আজকের ডিনারে রাত্রিরে আপনারা এরকম ঝটপট বানিয়ে ফেলুন রুটি পরোটার সাথে, ভীষণই ভালো লাগবে খেতে। আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।